আমি মন্দিরে গিয়ে দেখলাম সেখানে অনেক হিন্দু পূজা অর্চনা করছে। মসজিদে গিয়ে দেখলাম সেখানে অনেক মুসলমান তারা নামাজ পড়ছে। আর গির্জায় গিয়ে দেখলাম সেখানে অনেক খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করছে। প্রত্যেক ধর্মের ব্যক্তিরা তাদের ধর্মকে মন থেকে পালন করছে। আমি হসপিটালে গিয়ে যখন দেখলাম সেখানে অনেক মানুষ, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, তার কোনো ভেদাভেদ নেই। এখানে কোনো জাত ভেদাভেদ নেই। অনেকের অপারেশন চলছে, বিভিন্ন ধরনের সার্জারি চলছে, অনেকের বা রক্ত লাগছে। কোথা থেকে আসছে এই রক্ত? হিন্দু, মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান? আসলে কেউ এটা বলতে পারে না। কিন্তু হাসপাতালে এমন একটি জায়গা যেখানে প্রত্যেক মানুষকেও অবস্থান করতে হয়, যেখানে কোনো ধর্মভেদে কোনো চিকিৎসা হয় না। আমাদের সকলের উচিত এভাবে ধর্ম ভেদাভেদ না করে আমরা প্রত্যেক ধর্মকে ভালোবাসি। আমি হিন্দু, তাই কী হয়েছে, আমি মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ধর্মকে একই নজরে দেখি। এই ধর্মটা আমাদের সকলের ভিতরে হওয়া উচিত। দেখবেন আমরা সকলে যেমন পৃথিবীতে আসছি একই জায়গা থেকে, সকলে তেমন যখন এই আত্মাটা চলে যাবে একই জায়গায় আমাদের চলে যেতে হবে। তাই আমরা প্রত্যেক ধর্মকে ভালোবাসি এবং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, সেই মনুষ্যত্ব ধর্মকে আমরা বাস্তবে রূপ দিই এবং সকল মানুষকে আমরা ভালোবাসি, ধর্ম ভেদাভেদ না করি। আপনারা একটা কথা বলুন, ধর্ম ভেদাভেদ করে সেখানে কি কোনো কিছু সম্ভব? সম্ভব না। মানুষের মনুষ্যত্বই যদি না থাকে তাহলে এত ধার্মিক হয়ে কীভাবে হয়? আমাদের সকল মানুষকে ভালোবাসতে হবে, সকল পশু পাখি জীবজন্তু সকলকে ভালোবাসতে হবে। আর আমাদের সকলের উচিত কোনো ধর্মকে ছোট করে না দেখা, কুনজরে না দেখা। ধর্ম তো ধর্মই। কথায় বলে যার কাছে তার ধর্ম সবচেয়ে বড়। হ্যাঁ, আমি এটা মানি যে যার কাছে তার ধর্ম সবচেয়ে বড়। তারপরেও আমাদের সকলের উচিত প্রত্যেক ধর্মকে ভালোবাসা। আমরা নিজের ধর্মকে যেমন হৃদয়ে আগলে রাখি, ঠিক তেমন প্রত্যেক ধর্মকেও হৃদয়ে আগলে রাখা উচিত। আমরা মানুষ, আমরা ছাড়া এটা কারাই বা করবে? 18,000 মখলুকাতের মধ্যে সৃষ্টিকর্তা এই মানুষকে প্রধান করে বানিয়েছে, কারণ এদের বিবেক, বুদ্ধি সব কিছু সৃষ্টিকর্তা সম্পূর্ণরূপে প্রদান করছে। তাই প্রত্যেক মানুষ, প্রত্যেক জাতিকে আমাদের সমান চোখে ভালোবাসা উচিত, সমান চোখে দেখা উচিত। আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা অবশ্যই ধরিয়ে দেবেন, কারণ নিজের ভুল কখনো নিজে ধরা যায় না। ধন্যবাদ, ভালো থাকবেন। সৃষ্টিকর্তা আপনার মনের আশা পূর্ণ করুক, আপনাদের সব সময় যেন ভালো সুন্দর রাখে এই কামনা করি। ভালো থাকুন।